যুবসাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। যারা এখনও পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। যুবসাথী বন্ধুরা তারা 1,500 টাকা করে পাবেন। প্রসেস চলছে, কারণ তাদের কিছু প্রবলেম দেখা গেছে, সেটা আমরা চেষ্টা করছি রিভিউ করে করবার। তাকে দিয়ে আবার দরখাস্ত করানো হচ্ছে। এই যা আছে 105টা স্কিম, এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে। 2 যুবসাথী যারা টাকা পেতে শুরু করেছেন এবং এখনও পাননি, কিছু প্রসেসে আছেন, তারা যতদিন চাকরি না পাবেন তাদেরটাও চলবে। লক্ষ্মীর ভাণ্ডার যারা নতুন করে নাম লিখিয়েছেন তারাও পেয়ে যাবেন। 2 হচ্ছে, এই সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, আমরা কিন্তু চালু করেছি মত মাসি প্রোগ্রাম। 100 দিনের কাজ আমরা চালু করেছি, 1 বছর ধরে চলছে। গ্রামীণ বাড়ির টাকা দেয় না, 1,30,00,000 বাড়ি আমরা করে দিয়েছি এবং এই 2 মাসে 30 লক্ষ বাড়ির টাকা দিয়েছি, এই 6 মাসে। আগামী দিন বলছি, যত কাঁচা বাড়ি আছে সব কাঁচা বাড়িকে পাকা করে দেওয়ার দায়িত্ব আমাদের। এখানে এসে বলছে মহিলাদের নাকি 3,000 দেবে। আমি বললাম, দিল্লিতে বলেছিলে 2025 নির্বাচনের আগে আজ পর্যন্ত কাউকে একটা পয়সাও দিয়েছো? 1 বছর 1.5 বছর হয়ে গেছে, নো নাথিং। তুমি বিহারে অ্যাকাউন্টে টাকা দিয়েছিলে মেয়েদের, তারপর দিনই জিতে গিয়ে তাদের বাড়ি ঘরে বুলডোজার চালিয়েছিলে, আর তারপর এখন বিহারে সব মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে বলছে টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও, টাকা ফেরত দাও। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার কাউকে ফেরত দিতে হয়েছে? কোনোদিন দিতে হবে? যারা করে তারা আগেই করে দেয়, তারা বলে না আমি করব। আমরা 1,500 টাকা বাড়িয়ে দিয়েছি 500 টাকা থেকে আগেই ইলেকশনে। আমরা তোমাদের মতো ভাওতা দিই না, ছলনা করি না, আমরা তোমাদের প্রতারণা করি না। 1500 1700 পাচ্ছেন আপনারা এখন। দিল্লি সব টাকা বন্ধ করে দেওয়া সত্ত্বেও আমি আজ বলে যাই, আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, এবারে বলে যাই সারা জীবন পাবেন। মা বোনেরা, এটা আপনাদেরই অধিকার, আপনাদের উপহার। আগের বার বলেছিলাম স্বাস্থ্যসাথী করব, করেছিলাম। 5 লক্ষ টাকা পরিবার প্রতি পান। সরকারি কর্মচারীদের জন্য হেলথ আলাদা আছে। এবার আপনারা আমায় বলুন, কখনো কখনো বিজেপি বাবুরা বলেন, কি বলেন, বলেন আয়ুষ্মান ভারত কার্ড নেই দেয়া, কেউ দেগা? আপনার যদি একটা বাড়ির কাঁচা দেয়াল একটা পাকা থাকে আপনাকে দেবে না। আপনার বাড়িতে যদি একটা স্কুটার থাকে দেবে না। আপনার বাড়িতে একটা ফোন থাকলে দেবে না। আপনার বাড়িতে একটা টিভি থাকলে দেবে না। তো ফোন তো আজকাল সবার ঘরেই আছে। কার ঘরে ফোন নেই? আমাকে একটা ঘর দেখান যার কাছে ফোন নেই। খুব কম সংখ্যক লোক আছে যাদের কাছে একটা ফোন নেই। দিন বদলেছে, যুগ বদলেছে, যোগাযোগ ব্যবস্থার জন্য মানুষ একটা ফোন রাখে, এটা তার এসেন্সিয়াল কমোডিটিস হয়ে গেছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো। তাই তো আমরা ক্লাস 9-এ উঠলে বিনা পয়সায় সাইকেল দিই ছাত্রছাত্রীদের, যাতে 3-4 মাইল হেঁটে না যেতে হয়, তারা সাইকেলে করে যায়, আর এগিয়ে দিই তাদের আমরা গতিপথ ত্বরান্বিত হয়, স্কুলে পৌঁছে যায়। যখন ক্লাস 11 ক্লাসে ওঠে তখন 10,000 টাকা দিই তার ব্যাংকে, তার কারণ স্মার্টফোন পায়। ছেলে মেয়েরা যাতে স্মার্টফোন দেখে পড়াশোনা করতে পারে, এটা মাথায় রাখবেন। আশার মেয়েরা, ICDS এর মেয়েরা অনেক কাজ করে, ওদেরও 10,000 টাকা করে দেওয়া হয়েছে আইফোন কেনার, এই স্মার্টফোন কেনার জন্য। সেইভাবে মনে রাখবেন, কৃষক থেকে শুরু করে, শ্রমিক থেকে শুরু করে, ছাত্র থেকে যুব থেকে, যুবসাথী করা হয়েছে। বলছে যুবকদের নাকি সব শূন্য পদ পূর্ণ করে দেবে। আমি যদি জিজ্ঞেস করি, আপনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন, আগে আমার কথার উত্তর দিন। আমি যদি মিথ্যে কথা বলি আমার 2টো কান কেটে দিন, আমার কোনো যায় আসে না, আমি নাকে খত দেবো। কিন্তু যদি সত্যি কথা বলি আপনি নাকে খতটা দেবেন তো? বলেছিল কি বলেনি 15 লক্ষ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেবে? বলেছিল কি বলেনি বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে?
বলেছিল কি বলেনি? আর আজকে বলছে উনি শূন্য পদ পূর্ণ করবেন। রেলে গ্যাংম্যান আছে? অ্যাপয়েন্ট হয়েছে? রেলের বাজেটই উঠিয়ে দিয়েছে। যে রেলের, আমি দীপক রেলমন্ত্রী ছিলাম, আপনার বাঁকুড়া বিষ্ণুপুর লাইন তারকেশ্বর পর্যন্ত সব আমার করে দেওয়া, মাথায় রাখবেন। অনেক কাজ করে দিয়েছিলাম পুরুলিয়া বাঁকুড়া জুড়ে। আর আপনার বাঁকুড়ার ওপর দিয়ে ইকোনমিক করিডোর করে দিয়েছি। ডানকুনি টু জঙ্গলমহল আসবে, চারিদিকে দুপাশের চারিদিকে বিজনেস হবে।